হ্যালো ফ্রেন্ডস, এখন অনেক রাত হয়ে গেছে। না, আমার ছেলে মেয়ের কাছে আবার বেশি রাত হয়নি, কারণ সবে কটা বাজে রে? হ্যাঁ, ওদের কাছে এখন সন্ধে। এই যে একজন, এই যে খাবার আছে, কিন্তু এই যে শুয়ে আছেন উনি। কেন? এই যে উনি টিভি দেখছেন প্লাস খাচ্ছেন আর শুয়ে আছেন। আরেকজন তো খাওয়া হয়ে গেছে, একটু দেখে নিল। হ্যাঁ, ভালো লাগছে, ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, আজকে যে জন্য ওই ব্লগটা করছি সেটা হচ্ছে আমার ঠাকুর ঘরটা একটু অন্যরকমভাবে, ঠাকুরের জায়গাটা একটু সাজিয়েছি। মনে হয়েছে যে একই রকমভাবে আছে, যদি একটু কিছু চেঞ্জ করা যায়। তবে দেখলাম খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। তো সেটাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু আমার ঠাকুর ঘর, ঠাকুরকে চেঞ্জ করেছি, একটু ভালোভাবে অন্যরকমভাবে বসিয়েছি, আপনাদেরকে একবার একটু দেখাই। আমার ভীষণ ভালো লাগে, বেশ সুন্দর ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজানো থাকবে। ও তার মধ্যে তো রবিবার আবার লোকনাথ বাবার পুজো আছে, তো আমি প্রত্যেকবারই করি। তবে হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, আমি কোনো বিশাল বড় করে পুজো করি যে সেটা না। আমি আমার মতো করে ঘরে আমার মতো করে আয়োজন করে আমি পুজোটা করি, কারণ আমি মনে করি নিজের মনের কাছেই সব, ভক্তি নিষ্ঠা সমস্ত কিছু নিজের মনের কাছে। তাতে যদি আমি এইটুকু জিনিস দিয়েও তার কাছে, ঈশ্বরের কাছে মানে পুজো দিই, দুটো ফুল আর দুটো বাতাসা দিয়েও যদি মনে করি যে দিয়েছি, তাতেও কিন্তু ভক্তিটা আসল, তাতেও ঠাকুর সেটা গ্রহণ করবে। যাই হোক, সেসব কথাও তো বলে লাভ নেই। তো আগে দেখাই আমার ঠাকুরের জায়গা যে হ্যাঁ কেমন লাগছে। অবশ্যই কিন্তু দেখে আপনারা কমেন্ট করবেন। এই ছিল ওর বাবা লোকনাথ, ছোট্ট গোপুসোনা, মা সরস্বতী, এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বজরংবলী, গোপালের ছবি, গণেশের ছবি, এখানেও হচ্ছে বাবা লোকনাথের ছোট্ট একটা মূর্তি, এখানে মা লক্ষ্মী, মা কালী, বাবা মহাদেব, মা তারার ছবি। এই হচ্ছে আমার ছোট্ট আয়োজন, কিন্তু একটু চেঞ্জ করলাম, এইটুকু। আমার কাছে খুব ভালো লাগলো পরিবর্তনটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার মতো করে আমি সুন্দর করে সত্যি কথা সাজিয়েছি, এবং আমি আরেকটা মিথ্যা কথা বলে ফেলেছি, সরি, আমি করিনি, এটা গুছিয়েছে আমার মেয়ে। সে সুন্দর করে ঠাকুরের জায়গায় কোথায় কোন ঠাকুর বসবে আমার বলে গেল। আপনি কিছু বলবেন? কিছু বলবেন না? আচ্ছা, আপনি খান। যাই হোক, ওই সাজিয়েছে। আমার একটা কথাই বলে ফেলেছি যে আমি করেছি, না আমি করিনি, আমার মেয়ে সুন্দর করে সাজিয়েছে। তবে হ্যাঁ, ডিসিশানটা আমার ছিল যে ওখানে সাজা ভালো লাগবে, তো ওই জন্য ওখানে ওর মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। জাস্ট ভিডিওটা এইটুকু এই কারণেই ছিল, আদারওয়াইজ অন্য কোনো কারণ ছিল না। ভাবছি যে একটা তো ব্লগ দেওয়া হয়নি, গতকালও দেওয়া হয়নি, যার জন্য ভাবলাম যে ঠিক আছে, আমার যে ঠাকুর যে সাজানো হয়েছে, ঠাকুরের মানে জায়গাটা নিয়েই আমার এই ব্লগটা ছিল। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা, গুড নাইট।